সম্মানিত দর্শকবৃন্দ, এখন আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো একটি কম্প্রেসরে অর্থাৎ রেসিপ্রোকেটিং কম্প্রেসরে আপনি কিভাবে ক্যাপাসিটর সংযুক্ত করবেন এবং ক্যাপাসিটর সংযোগে কি প্রভাব পড়ে বিদ্যুতের উপর সেটাও আপনারা দেখবেন। তো আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা দেখে নেই। তো এখানে আমি মেপে দেখাচ্ছি না, উপরেরটা কমন, এটা স্টার্টিং, এটা রানিং। তো আমরা কমনে কি লাগাবো, ওভারলোড প্রোটেক্টর লাগাবো এবং অপর প্রান্তে লাইন সংযোগ আমরা দিয়ে দিব। এই যে রিলে আমাদের চলে যাবে রানিং এবং স্টার্টিংয়ে, আমরা নিউট্রালটা কানেকশন দিব রানিংয়ের পাশে। এই তো বিষয় নাকি, এটা আমরা সবাই পারি, না পারলেও এখন থেকে আমরা পারবো। তাহলে এই যে ক্যাপাসিটরের দু প্রান্ত, এই দু প্রান্ত কোথায় চলে যাবে, একটা চলে যাবে রানিংয়ে আর একটা চলে যাবে স্টার্টিংয়ে। এতটুকু আপনারা পরিষ্কার তো নাকি, একটা চলে যাবে রানিংয়ে আর একটা চলে যাবে স্টার্টিংয়ে। তাহলে দেখেন আমি এখানে এম্পিয়ার মিটার লাগাই নিছি, এখানে প্লাগ দিচ্ছি এবং দিয়ে দিলাম। কম্প্রেসরটা রান হয়ে গেছে না, দেখেন 5 এম্পিয়ার নিয়ে কিন্তু কত আসলো, 0.58। ঠিক আছে। এবার যদি আমি ক্যাপাসিটর সংযোগটা খুলে ফেলি, দেখেন এম্পিয়ারটা কিন্তু বেড়ে গেল, 0.58 থেকে কোথায় চলে গেল, 0.82-তে চলে গেল। অর্থাৎ আমরা বলতে পারি তাহলে ক্যাপাসিটর সংযোগে বিদ্যুৎ বিল কম আসে। অর্থাৎ দেখবেন যে যেসব রেফ্রিজারেটরের কম্প্রেসরে ক্যাপাসিটর লাগানো আছে এটা বিদ্যুৎ সাশ্রয়ী কম্প্রেসর। তাহলে আমরা এখন থেকে ক্যাপাসিটর সংযোগ দিতে পারবো। তো এই হলো বিষয়। যারা আমার এই ভিডিওটি অনলাইনে দেখতেছেন, আশা করি আপনাদের ভিডিওটি একটু হলেও উপকারে এসেছে। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।